আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে সকাল সকালই চলে এসেছি যমুনা ফিউচার পার্কে নাস্তা করার জন্য। এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনের অবস্থা, দেখছেন যে সকালেই এত ভিড়। ভিতরে ঢুকে দেখি যে শপিং মলও মনে করেন যে পুরোপুরি ভিড়, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, এমন একটা অবস্থা ভিড়ের। মানে আমি বুঝতে পারি নাই যে সকালে এত ভিড় হবে, বাট এটার মূল কারণ আমার যেটা মনে হয় যে এত ভিড় হওয়ার, যে এখানে দুটো অ্যাম্বাসি আছে, একটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসি আর একটা হচ্ছে সৌদিয়ান অ্যাম্বাসি। সো এই দুটো অ্যাম্বাসিতে যে লোকগুলো আসে সকালে, মনে হয় তারাই মলে ঘোরাঘুরি বেশি করছে। বাট যাই হোক, আমরা চলে যাই আমাদের আসল কাজে। চলে আসলাম ফুড কোর্টে, দেখি ফুড কোর্টের কী অবস্থা। কারণ এখানে অতটা ভিড় হওয়ার কথাও ছিল না, ঠিক তেমন এই জায়গায় আসলে অতটা ভিড় নাই। এখনও সবাই দোকান খুলতেছে, সাজাচ্ছে। এই হচ্ছে ফুড কোর্ট, একদম খালি, বসার যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আজকে নাস্তা করব এই ড্রামস্টিক ইন্ডিয়ান স্পাইসিতে। আমি ইন্ডিয়ান স্পাইসির নাম শুনছি ড্রামস্টিকের, যে এদের খাবার নাকি মোটামুটি ভালোই, আবার অনেক জায়গায় রিভিউ দেখছি যে তাদের খাবার নাকি খারাপ। তো চিন্তা করলাম যে নিজেই আজকে একটু রিভিউ করে দেই যে এই জায়গার খাবারের কী অবস্থা। তো শুরুতেই আমি ওনাদের মেনুটা নিয়ে বসছিলাম, তো অর্ডার হয়ে গেছে আমার, বাট মেনুটা যখন ভিডিও করতেছিলাম এক ভাই এসে আমাকে মানে না করলো যে আপনি ভিডিও করতে পারবেন না মেনুর। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন। তো উনি বলছে যে এখানে অনেকে আছে আপনার আসে মেনু ভিডিও করে চলে যায়, তারপর আমাদের ব্যাড রিভিউ দেয়, তো না খেয়ে তো হয় না। আমি বললাম না ভাই, আমি খাবারের অর্ডার দিব, তো আমি ভিডিও করতে চাই, আমি রিভিউ করতে চাই। তো পরে উনি চলে গেছে, আর কিছু বলেনি। তা আমি বসে বসে হচ্ছে ভিডিও করতেছি। আমার খাবারের অর্ডার দেওয়ার পরে খাবার আসতে তো একটু সময় লাগবেই। তো দেখি অনেকে আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকায় আছে, তারা টেনশনে আছে অনেকটা মনে হচ্ছে, আবার অনেকে মনে হচ্ছে যেন মানে কেমনভাবে যিনি তাকাচ্ছে, আমিও একটু কনফিউজ ছিলাম। যাই হোক, পরিশেষে চলে আসছে আমার খাবার। এই হচ্ছে আমার আজকের মেনু, সকাল সকাল খিচুড়ি, সাথে হচ্ছে কি আপনার তন্দুরি চিকেন, আর হচ্ছে গিয়ে একটা মিল্কশেক দিয়েছিলাম। মিল্কশেক বলতে আপনার ম্যাঙ্গো মিল্কশেক যেটা। তো এই হচ্ছে আমার খাবারটা, চিকেন তন্দুরি, খিচুড়ি, সাথে একটু স্যালাড, একটু আচার, একটু লেবু, একটু পেঁয়াজ কাটা। তো দেখি এবার খেয়ে ওনাদের খিচুড়ির কি অবস্থা। সাথে একটু আচারটা ট্রাই করে দেখি, ম্যাঙ্গো আচার। আপনার আচারের টেস্টটা বলবো না এমন আহামরি কিছু, নর্মাল, একদম একদম আচারটা নর্মালি ছিল। আর খিচুড়িটাও ওই রকমই ছিল, নর্মাল আমাদের দোকানের যে খিচুড়ি হয় ওই রকমই ছিল, এক্সট্রা কোনো টেস্ট বা ফ্লেভার না। আর ওনারা, আমার মনে হয়েছে যেন যে খাবারটা যে ওনারা দিছে মাইক্রো ওভেনে গরম করার যে একটা ইয়ে থাকে না, নতুন তৈরি করা মনে হয়নি, এই খাবারটা মাইক্রো ওভেনে গরম করে দিছে। এই হচ্ছে চিকেন তান্দুরিটাও ওই রকমই মনে হয় যেন আপনার আগে ম্যারিনেট করে রাখছিল, জাস্ট এখন হচ্ছে কি ওনারা ওভেনে দিয়ে হয়তো বা আমাকে কুক করে দিছে, যেটা নর্মালি হয়, এটা কোনো বড় কোনো ইস্যু না। তো একটু লেবুটাও ছিটায় দেখি যদি ফ্লেভারের মধ্যে কোনো পরিবর্তন আসে। আসলে লেবুটা হচ্ছে আমাদের খুব কমন একটা ব্যাপার। দেখি এবার একটু লেবু দিয়ে খাই, আর চিকেনটার ফ্লেভারটা আর একটু ভালো করে দেখি। চিকেনটা ঠিক ছিল, খারাপ না। আপনার মনে করেন যে ফ্লেভারটা যেটা হওয়া দরকার ছিল, আমি মনে করছিলাম যে অনেক ভালো ফ্লেভার হবে, আমার কাছে একদম নর্মাল মনে হচ্ছে। যে আপনার স্ট্রিট ফুডে আমরা যে চিকেন টিক্কাগুলো খাই, আমার কাছে ওইটা আরও বেটার মনে হয়েছে। তো এবার বলি খাবারের প্রাইসটা। খিচুড়ি ছিল 400 টাকা, তান্দুরি চিকেন সহ ওনাদের যে প্ল্যাটারটা ছিল এটা হচ্ছে 400 টাকা। তো আমার কাছে মনে হয়েছে যেন মানে 400 টাকা অনুযায়ী খিচুড়ি আসলে ইজ টু এক্সপেন্সিভ। তো দেখি ওনাদের সালাতের আইটেমের মধ্যে দিছে, দেখতে পাচ্ছেন 1 পিস গাজর, 2 পিস শসা। সো এই হচ্ছে ছিল সিম্পল একটা সালাতের আইটেম। গাজরটা খেয়ে এখন একটু শসাটাও দেখি, কি আর করার, সালাদ যখন অল্প অল্প দিয়ে ট্রাই করি। বাট আনফর্চুনেটলি আপনার শসাটা ছিল একদম তিতা, জিনিসটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল শসাটা। খিচুড়ি দিয়ে এখন তিতাটা কমাই মুখের। আর হচ্ছে গিয়ে আমি সাথে নিয়েছিলাম আপনার একটা ম্যাঙ্গো শেক যেটা ছিল, আর ম্যাঙ্গো শেকটা ছিল 280 টাকা। আর হচ্ছে গিয়ে একটা পানি নিয়েছিলাম। তো টোটাল আমার খাবারের মানে আমার সকালের নাস্তার যে কস্টটা পড়েছিল 700 টাকা। 700 টাকার নাস্তা আমি এখন খাচ্ছি। তো 700 টাকা অনুযায়ী আমি বলবো যে আসলে ওরকম বেটার কিছুই না। ওনাদের জায়গাটা, প্লেসটাই হচ্ছে আমার ম্যাঙ্গো শেকটা, একটা ম্যাঙ্গো শেকের ইয়েটা ছিল ভালো, আপনার সাইজটা খুব চমৎকার ছিল, খুব বড় ছিল, আপনার 1/2 লিটার মনে হয়। সেই হচ্ছে ম্যাঙ্গো শেকটা। তো প্রাইস অনুযায়ী খাবার আমি বলবো যে আসলে ওরকম ভালো আহামরি কিছুই ছিল না, ফ্লেভার ওরকম টেস্টিও ছিল না, নর্মাল জাস্ট
স্ট্রিট ফুডের ফ্লেভার মনে হয় আরও ভালো হয়। বাট ওনারা হচ্ছে যমুনা ফিউচার পার্ক বলে কথা, এখানে ওনাদের কস্টিংয়ে অনেক হ্যাভি, সেই মিলিয়ে দিলে ওনাদের প্রাইস অনেক হাই। সো মানে না, প্রাইস অনুযায়ী খাবার আসলে আমার কাছে ওরকমই ভালো লাগে নাই। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যেন 10-এর মধ্যে আমি 3 দিতে পারবো। তো যারা এখানে খেয়েছেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।